রান্না করব জামাইয়ের পছন্দের হালকা মশলা দিয়ে গরুর মাংসের ঝোল। আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার হাজবেন্ড যেহেতু জুম্মার দিন আজকে নামাজ পড়তে চলে গেছে, তো আমি এই ফাঁকে রান্নাটা সেরে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণের মতো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কাটা, আদা বাটা, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে দিছি। তারপর হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে, পরিমাণ মতো তেল, লবণ দিয়ে আমি হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ আমার হাতটা কেটে গেছে, আমি হচ্ছে হাত দিয়ে নাড়তে পারবো না বা মাখাতে পারবো না। তারপর হচ্ছে ভালো মতো আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মেরিনেট করে রেখেছিলাম। আমার একটু জিরা আর আদার পরিমাণ কম মনে হয়েছিল, আমি আবার সেটা অ্যাড করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট অপেক্ষা করে চুলায় দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া করলাম। তো যখন নাড়াচাড়া করছিলাম তখন একটু হয়েছে, আর একটু হতে হবে, তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে তার কিছুক্ষণ পর এসে আমি আবার সেটার সাথে আলু অ্যাড করে দিচ্ছি। আলু খেতে কিন্তু পাতলা ঝোলের সাথে আর গরুর মাংস, মুরগির মাংস সবভাবেই কিন্তু ভালো লাগে আসলে খেতে। তো এক একজনে কিন্তু এক এক রকম করে রান্না করে, কেউ বেশি মশলা দিয়ে, কেউ পাতলা মশলা দিয়ে, আসলে অল্প মশলা খাওয়াই তো ভালো। তো দেখা যায় সব সময় তো বিয়ে বাড়ির মতো রান্না করার চেষ্টা করি, আজকে পাতলা ঝোল করে হালকা মশলা দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে আবারও ঢাকনাটা তুলে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যে পর্যন্ত একেবারে ভালো করে না কষানো হচ্ছে, তেলটা উপরে উঠে না আসছে। তো শুকনো শুকনো হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে, এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিলাম, যেহেতু আমি আজকে পাতলা ঝোল খাবো। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর আবারও ঢেকে দিলাম, আবারও ঢেকে দিয়ে তারপর যখন একটু হয়ে আসলো, তখন হচ্ছে আমি এটার মধ্যে গরম মশলার ফাঁকি, তারপর একটু লবণ কম হয়েছিল, লবণটাও অ্যাড করে নিয়েছি। যে যেভাবে খায় সেভাবে করে রান্না করে নিবে। তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।